আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত একজন মুফাসসির মাওলানা নুরুল ইসলাম কাসিমি হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। বর্তমানে ফেসবুকে নিউজ ফিডে শুধুমাত্র এই নিউজটিই চলতেছে। কোরআনের পাখি মাওলানা নুরুল ইসলাম কাসিম হুজুর ইন্তেকাল করেছেন। তো মাওলানা নুরুল ইসলাম কাসিমি হুজুর আমাদের নীলফামারীতে প্রতি বছর মাহফিলের সিজনেই আসতেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কণ্ঠর মতো করে আলোচনা করতেন। অত্যন্ত সাজিয়ে গুছিয়ে আলোচনা করতেন, খুবই ভালো লাগতো। হঠাৎ করেই হুজুরের চলে যাওয়া, আমাদেরও একদিন যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো পরকালে যাওয়ার আগে আমাদেরকে পরকালের পাথেয় সংগ্রহ করতে হবে। এটি আল্লাহ তাআলার ইনস্ট্রাকশন। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের পাথেয় সংগ্রহ করে পরকালে যাওয়ার তৌফিক দান করুন। মাওলানা নুরুল ইসলাম কাসিম হুজুর তিনি তো একজন কোরআনের দায়ী ছিলেন, তিনি একজন কোরআনের প্রচারক ছিলেন। নিঃসন্দেহে তিনি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন। মালাকুল মউত হঠাৎ করেই একদিন আসবে। আপনি পরকালের প্রস্তুতি নেননি কিংবা আপনি অপ্রস্তুত রয়েছেন, এটা কিন্তু সে শুনবে না। সে আসলে আপনাকে যেতেই হবে। তো পরকালে যাওয়ার আগেই যেন আমরা পরকালের পাথেয় সংগ্রহ করে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।